এই সরকারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। কোন ক্ষেত্রেই আসলে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়া তারা যেভাবে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, এটা গ্রহণযোগ্য নয়। যারা নীতি প্রণেতারা আছেন তারা এই এনইআইআর করছেন, কিন্তু এটা সম্ভাব্য প্রভাব কি সেটা সবগুলো স্টেক হোল্ডারদের থেকে মতামত নেওয়া দরকার। এই কারণে সময় বর্ধিত করতে আপনারা করার কথা বলেছেন, সময় বর্ধিত করা এবং প্রয়োজনীয় পলিসি রিভিউ করা এবং স্টেক হোল্ডারদের সাথে মূলত আলোচনা করা। এই সরকারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। এটা তো শেখ হাসিনা সিনড্রোম হলো, তাই না? মানে হাসিনাগিরি একটা ব্যাপার আছে, যে এখানে তারাই সবকিছু বোঝেন এবং তারাই সব ঠিকঠাক করে ফেলবেন। যখনই স্টেক হোল্ডারদের সাথে আলোচনার গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হচ্ছে, তখন ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, আগে থেকেই ঠিক করা হচ্ছে কাদের কাছে কথা শোনা হবে, কাদের কাছে কথা শোনা হবে না। তো এই জায়গাটা আমরা তীব্রভাবে সমালোচনা করি। এই রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, রাজনৈতিক দলগুলোর সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা সরকার যারা আন্দোলন করেছে, তারা এখন একতরফা ভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা বন্দর হোক আর সেটা নতুন এই আমাদের তথ্য প্রযুক্তি নীতিমালা হোক, অথবা মোবাইল ফোনের ক্ষেত্রে নীতিমালা হোক, রেজিস্ট্রেশন নীতিমালা হোক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কোন ক্ষেত্রেই আসলে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়া তারা যেভাবে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, এটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর জিনিস হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের পলিসির ক্ষেত্রে এই যে একটা একচেটিয়া তৈরি হওয়া কিংবা সিন্ডিকেট তৈরি হওয়া কিংবা কোন না কোনো গোষ্ঠী স্বার্থকে সহায়তা করা কিংবা সহায়ক হয় এইরকম নীতি তৈরি করা, এটা আমরা ঘোরতর বিরোধী। আমরা রাজনৈতিকভাবে এই দাবি করেছি, এই নিয়ে আন্দোলন করেছি এবং ভবিষ্যতেও করব, যে মানে যে সরকারি গঠিত হোক, আমরা এই প্রশ্নগুলো তুলব যে এইখানে একচেটিয়াকরণের বিরুদ্ধে আমাদের যেতে হবে। এবং জাতীয় অর্থনীতি বিকাশের ক্ষেত্রে একচেটিয়া প্রবণতা থাকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, কিন্তু সেখানে একচেটিয়া যাতে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করতে না পারে, সেই জায়গাটা আমাদের পলিসির মধ্যে থাকা দরকার। এখন এইখানে তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে একটা কতগুলো কোম্পানির যারা ক্ষমতার সাথে যুক্ত, তারা আসলে একচেটিয়া একটা ব্যবসার ক্ষেত্র পাচ্ছে। এটা ছিল শেখ হাসিনার শাসনের বৈশিষ্ট্য।